কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের সামনে এই পাপিষ্ঠ বান্দারা যখন জাহান্নামের সামনে যাবে, জাহান্নামের রক্ষিক তাদেরকে দেখে বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা তখন কি বলবে? জাহান্নামের রক্ষিক বলবে, হায় রে হায়, এ জাহান্নামী, আজকে কেন জাহান্নামের ভিতরে আসলি? তোদের সামনে কি ভীতি প্রদর্শককারীরা যায় নাই? আলেম ওলামারা কি যায় নাই? তোদেরকে দিনের কথা বোঝায় নাই? কোরআনের কথা বলে নাই? জান্নাত জাহান্নামের কথা কি তোদের সামনে বলে নাই? তোরা কি জাহান্নামের এমন ভয়াবহ অবস্থা তোরা কি শুনিস নাই? আজকে কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেই দিনকে বলবে, আমাদের সামনে ভীতি প্রদর্শককারীরা আসছিল, আমরা সেই দিনকে নবী রাসূলরা আমাদের সামনে জান্নাত জাহান্নামের কথা বলেছে, জাহান্নামের ভয় আমাদের সামনে দেখাইছে, কিন্তু সেই দিনকে আমরা জাহান্নামের ভয় করি নাই এবং আলেম ওলামাদেরকে মিথ্যাবাদী বলেছি, আলেম ওলামাদেরকে বলেছি রাজাকার। কত রকমের টেক আমাদের উপরে লাগানো হয়েছে, লাস্ট পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে পাগল, মাথা খারাপ, রাষ্ট্রলোভী, আছে না নাই? আমাদেরকে এমন এমন কথা বলা হয়েছে। এই জাহান্নামীরা বলবে, আল্লাহ, ভীতি প্রদর্শককারীরা আমাদের সামনে আসছিল, তাদেরকে আমরা মিথ্যাবাদী বলে তাদেরকে দূর দূর করে হেঁটিয়ে দিয়েছি। সমাজের ভিতরে আলেম ওলামাদেরকে, সাধারণ মানুষদের ভিতরে আলেম ওলামাদেরকে খারাপ বানিয়েছি এবং এই সমস্ত আলেম ওলামাদেরকে মিথ্যা তহমত দিয়ে, নারী দিয়ে, অর্থরবি মামলা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছি। বলেন নাউজুবিল্লাহ। আরে এই সমস্ত ব্যক্তিদেরকে যখন স্বীকার করে নেবে, হায়রে, ভীতি প্রদর্শককারীদেরকে আমরা মানি নাই, আল্লাহর হুকুমকে আমরা মানি নাই, যখন নাকি তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তাদের কথা যদি আমরা মানতাম আর তাদের কথা যদি শুনতাম, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে আমাদেরকে বেউজ্জতি হয়ে জাহান্নামের ভিতরে আসতে হতো না। এই জন্য ভাইরা আমার দোয়া করেন, জাহান্নামের ভিতরে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বদ আমলের জন্য যেন আমাদেরকে না দেয়, কারণ জাহান্নামের ভিতরে 1 মিনিট থাকার মতন ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের ভিতরে যখন তাদেরকে ফেলাই দেওয়া হবে, জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়বে, কান্নাকাটি শুরু করে দেবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে আমাদেরকে একটু খেতে দেন, আজকে আমাদেরকে একটু পানি পান করার জন্য একটু সুযোগ করে দেন। এই সমস্ত বান্দারা যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুসকামিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেবে, কাটা যুক্ত এমন খাদ্য তাদের সামনে দেওয়া হবে, এই খাদ্য খানা খাওয়ার পরে তারা মোটাও হবে না, তাদের শরীরটাও ভালো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, গলার সাথে কাটাগুলো বেঁধে যাবে,
এরপরে পানি পানি করে যখন চিৎকার করতে লাগবে, তখন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত পানি রক্তপুঞ্জ জাহান্নামীদের সামনে দেওয়া হবে। এই পানি যখন পিপাসার যন্ত্রণায় পান করার জন্য যখন মুখের সামনে নেবে, মুখের ঠোঁটগুলো গলে পচে ওই পাত্রের ভিতরে পড়ে যাবে। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের শাস্তি জাহান্নামীদের জন্য রেখেছেন। এই জন্য জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করাতে হবে। যদি জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে প্রবেশ না করাতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিনকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।